ইতালি ভিসার সমস্যার সমাধান কি হতে যাচ্ছে আমাদের প্রত্যেকের মনে কিন্তু এই একটা আশা জেগেছে, কারণ আমরা সকলে জানি যে জাতিসংঘে কিন্তু ইতালির সরকারের সাথে জর্জা মেলোনির সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিন্তু বৈঠক হয়েছে। আর বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি, আশা করি ধৈর্য সহকারে শুনবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসে যে বৈঠকে কি আলোচনা হয়েছে, আমাদের বিষয় সম্পর্কে কি কোনো সমাধান সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে কিনা সেই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। আমি আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিবাসন নিয়ে আলোচনা করেছেন উভয় নেতা। একই সঙ্গে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পায় সে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। বার্তা সংস্থাটি বলেছে, জাতিসংঘের সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করেছেন। সেখানে তারা অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন, অনেক বাংলাদেশে অবৈধ ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন। তাই ডক্টর ইউনূস বৈধ বা আইনি উপায় খোঁজার কথা জানিয়েছেন, যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন। এই বার্তাটি দৈনিক জনকণ্ঠ তাদের অনলাইন পোর্টালে পেশ করেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করেছে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা কথা জেগেছে, কই আমাদের যে ইতালিতে হাজার হাজার পাসপোর্ট জমা পড়েছে এগুলো নিয়ে তো কোনো বৈঠক হয়নি। আসলে একটা কথা মনে রাখবেন যে আকলের ইশারা ব্যাকলের ঠিসারা। কথা হচ্ছে গিয়ে ওইখানে তো অভিবাসন নিয়ে কথা হয়েছে, তো এই জন্য সরাসরি যদি কথা হয়নি, মনে করেন যে ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে পাসপোর্ট জমা পড়ে আছে হাজার হাজার পাসপোর্ট ইতালি এম্বাসিতে, কিন্তু আপনি অবশ্যই এটা মনে রাখতে পারেন যে ইনশাল্লাহ এটা সমাধান হবে। যেহেতু ওনারা বৈঠক বসেছেন, আশাবাদী থাকতে পারেন এটার ইনশাল্লাহ একটা সমাধান হবেই। আর আপনারা তো সবাই অবগত আছেন যে মানববন্ধনের পর ইতালিতে কিন্তু টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেটার কার্যকর আসলে হচ্ছে। অনেকেই কিন্তু জানেন না যে যারা এই বর্তমানে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের অনেকেই কিন্তু আবার তার ডেট ক্যান্সেল করে দিচ্ছে। কারণ আমি পূর্বেও বলেছিলাম, এখনও বলছি, মনে করেন ইতালিতে একটা থানাতে কোঠা আছে 20টা, কিন্তু সেখানে নুল্লস্তা উঠে গেছে 30-40টা, আরও দেখা যাচ্ছে 20টা এক্সট্রা, এটা কোঠার বাইরে। যদিও ওইগুলো অরিজিনাল, কিন্তু অরিজিনাল হওয়ার শর্তে যেহেতু কোঠার বাইরে, এগুলোকে এখন ক্যান্সেল করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। এটাই হচ্ছে মেন আসল কাহিনী। এই জন্য ডেলিভারির সংখ্যাও কম, কিন্তু রিজেক্টের সংখ্যা কিন্তু বাড়তেছে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করুন, দেখবেন যে, আর অবশ্যই মনে রাখবেন যে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। বর্তমানে রিজেক্ট দিচ্ছে, আর যাদেরকে দিচ্ছে না আর তারা আশাবাদী থাকতে পারেন যে আপনারা ভিসা পাওয়ার পসিবিলিটি 60% থেকে 80%। ওকে, ধন্যবাদ। আর বিএফএস গ্লোবাল যদি কোনো আপডেট দেয় আপনাদেরকে ইনশাল্লাহ সাথে সাথে জানিয়ে দেবো।